নমস্কার বন্ধুরা, কেসি কিচেনে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একটা লাউয়ের রেসিপি। এই রকম লাউয়ের রেসিপি কিন্তু গরম গরম ভাত বা রুটি সব জিনিসের সাথেই খেতে ভীষণভাবে ভালো লাগে। চলো দেখে নিই আমি কিভাবে বানাচ্ছি। দেখো, আমি একটা লাউ নিয়েছি। লাউটা ভীষণই বড়, অতটা আমার প্রয়োজন পড়লো না। আমি অর্ধেকটা এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। প্রথমে অবশ্যই লাউটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে এইদিকে একটা কড়াই চড়িয়ে তার মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে প্রথমে কয়েকটা বড়িকে আমি ভেজে তুলে নেব। আর লাউয়ের তরকারিতে বড়ি দিলে কিন্তু লাউয়ের টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তোমাদের যদি হাতের কাছে বড়ি থাকে তো বড়িটা অতি অবশ্যই দিও, তাহলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। আর নিরামিষ লাউ বড়ি দিলে তার টেস্ট ভীষণভাবে বেড়ে যায়। তারপরে দেখো, বড়িগুলোকে আমি বেশ ভালো করে ভাজা ভাজা করে নিলাম। ভাজা ভাজা করে নেবার পরে একটা প্লেটের মধ্যে আমি উঠিয়ে নিলাম। উঠিয়ে নেবার পরে দেখো, আর এর মধ্যে আর আমি তেল দিচ্ছি না। এর মধ্যে আমি ছোটো চামচের 1/2 চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে একটা খুবই ছোট সাইজের আলুকে আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে যে লাউটা আমি কেটে ধুয়ে রেখেছি সেই লাউটা আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। এরপরে পরিমাণ মতো আমি নুন দিয়ে দিলাম। যেহেতু লাউটা ভীষণ কচি আর একদমই কমে যাবে, সেই জন্য নুনটা বুঝে দিতে হবে। আর তার সাথে আমি 1 চামচ হলুদও দিয়ে দিলাম। নুন আর হলুদ দিয়ে দেওয়ার পরে একটুখানি বেশ ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এরপরে খুবই ছোট চামচের 1/2 চামচের মতো আমি এটাতে জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এই লাউয়ের তরকারিতে খুবই কম তেল মশলা দিয়ে রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে। এরপরে দেখো, কিছুটা আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছি প্রায় 2 ঘন্টা আগে। সেই ছোলার ডালটা আমি জল সমেতই দিয়ে দিলাম। আর এতে কোনো আলাদা করে জল দেব না। ওইটা ছোলার ডালটা দিয়ে দেওয়ার পরে ঢাকা দিয়ে মোটামুটি আমি 5 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে। তারপরে দেখো, ঢাকা খুলে আমি দেখাচ্ছি কতটা জল লাউ থেকে বেরিয়েছে। আর আলু বা লাউ ছোলার ডাল সবই সেদ্ধ হয়ে গেছে। তোমরা তো অনেকে অনেক রকমভাবে লাউয়ের তরকারি বানিয়ে থাকো। এইভাবে একদিন বানিয়ে দেখো, খেতে ভীষণ টেস্ট লাগে। এই জলটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করব। যতটা লাউ থেকে খুব সহজেই জল বেরিয়ে যায়, সেই জন্য তোমরা চাইলে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে দিতে পারো। আমি খুবই ছোট সাইজের একটা আলুকে দিয়েছি। তারপরে দেখো, অনেকটা জল একটু শুকিয়ে যাওয়ার পরে আমি উঠিয়ে নিলাম একটা বাটিতে। তারপরে ওই কড়াইটা চড়িয়ে তার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিলাম, আর ছোট চামচের 1 চামচ আমি রাঁধুনি ফোড়ন দিয়ে দিলাম। এই রাঁধুনি ফোড়ন দিয়ে লাউয়ের তরকারি বানালে কিন্তু দুর্দান্ত লাগে খেতে। দেখো, ওইটা ভাজা হয়ে যাবার পর, রাঁধুনি আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে যাবার পর আমি একটা টমেটোকে খুবই ছোট করে কেটে রেখেছি সেইটা আমি দিলাম। তার সাথে কয়েকটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। যে কোনো তরকারিতে, লাউয়ের তরকারিতে বা যে কোনো তরকারিতে কাঁচা লঙ্কার গন্ধটা ভীষণভাবে ভালো লাগে। এরপরে দেখো, আমি একটুখানি আদা পেস্ট করে রেখেছি, সেই আদাটা আমি দিয়ে দিলাম। আদাটা জল সমেতই দিয়েছি যাতে টমেটোটা খুব ভালো করে একটুখানি নরম হয়ে যায়। এরপরে আমি 1 টুকরো তেজপাতা দিয়েছি। লাউয়ের তরকারি আমি বারবার বলছি ভীষণই কম তেল মশলাতে খুব ভালো হয় রান্না। এরপরে দেখো, টমেটোটা নরম হয়ে যাবার পর ওইদিকে যে আমি লাউয়ের তরকারিটা উঠিয়ে রেখেছি সেই লাউয়ের তরকারিটা আমি এইটার মধ্যে দিয়ে দিলাম। লাউয়ের তরকারিটা দিয়ে দেওয়ার পরে বড়িগুলো দিয়ে দিলাম। যেহেতু বড়িগুলো গোটা দিয়েছি সেই জন্য একটু নরম হতে সময় নেবে।
আর ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে আবার 2 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। দেখো ঢাকা খুলে আমি দেখাচ্ছি, বড়িগুলোও নরম হয়ে গেছে আর জলটাও আমার প্রায় অনেকটাই শুকিয়ে গেছে। আর লাউয়ের তরকারি একটু বেশ ঘাটা ঘাটা বা মাখা মাখা হলে খেতে ভীষণ ভালো লাগে। আর এরপরে দেখো ঠিক তরকারিটা নামাবার একটু আগে আমি 1 চামচের, খুবই ছোট চামচের 1 চামচের মতো 5 ফোড়ন ওইদিকে রোস্ট করে, শুকনো কড়াই রোস্ট করে গুঁড়ো করে রেখেছি, সেইটার থেকে আমি 1 চামচ দিয়ে দিলাম ছোট চামচের। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে একটুখানি নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নেবার পরে দেখো আমি গ্যাসটা, আমার তরকারিটা হয়ে গেছে, হয়ে যাবার পর আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। এরপরে আমি একটা বাটির মধ্যে উঠিয়ে সার্ভ করে দেবো। আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার ও কমেন্ট অতি অবশ্যই করে দিও। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। দেখো এরপরে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। এরই মাঝখানে আমি খুবই ছোট চামচের 1/2 চামচ চিনি দিয়েছিলাম, সেটা আমার দেখানো হয়নি। দেখো এরকম তরকারি খেতে ভীষণ টেস্ট হয়। তোমরাও একদিন এইভাবে আমার মতো এই মশলায় বানিয়ে দেখো, খেতে অসম্ভব টেস্ট লাগবে। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি পরের রেসিপি নিয়ে। ধন্যবাদ।